আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি প্রথমে মহান রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের এই ফতেপুর ইউনিয়নের মানব সেবা সংগঠন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে। মানব সেবা মানুষের মানুষের যে এর মাধ্যমে যে আমাদের বিশেষভাবে আমাদের ফতেপুর ইউনিয়নের মধ্যে যে এই একটি সংগঠন, এটা আমি আজকে এই আমার ৬ নম্বর ফতেপুর ইউনিয়ন গোয়েন্দঘাট উপজেলা সহ সারা বাংলাদেশ এবং বিশ্বের আনাচে কানাচে প্রবাসী যে সকল ভাই বোনেরা রয়েছেন তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই ফতেপুর ইউনিয়ন মানব সেবার মতো একটি সংগঠন সংগঠিত হয়েছে। মানব সেবা মানুষের জন্য, সব মানুষের সাহায্য করার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। যেভাবে মনীষীগণ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, যার জন্ম না হলে এই পৃথিবী কিছুই হতো না। আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে যে সংগঠন করেছিলেন হিলফুল ফজল নামে সংগঠন, এর মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে হিলফুল সংগঠনের মাধ্যমে এই রচিত হয়েছে ইতিহাস, যার মাধ্যমে মানুষের সেবা হয়েছে। পরবর্তী যে সকল মানবগণ এই পৃথিবীতে জন্মগ্রহণ, তারাই প্রতিনিয়ত এই মানুষের জন্য সেবা করেছেন। তো এই হিসাবে আজকের আমাদের মানব সেবা সংগঠন অতীব প্রয়োজন আমি মনে করছি, এবং এর মাধ্যমে যে আমাদের মানব সংগঠনের মাধ্যমে যে একটি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহের জন্য যে একটি তারিখ নির্ধারিত হয়েছে আগামী ৯ ডিসেম্বর রোজ সোমবার, এর জন্য এই সংগঠনের সকল নেতৃবৃন্দ স্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা যারা সাধারণত গ্রাম অঞ্চলে আমরা বসবাস করি, আমরা এই রক্ত সম্বন্ধে আমরা জানি না যে আমরা অনেক সময় এই রক্ত সংগ্রহের জন্য আমাদের আত্মীয়স্বজন যখন অনেক বিপদে পড়ে, যে অপারেশন হয়, সিজার হয় বা গুরুত্ব অ্যাক্সিডেন্ট হয়, তখন আমরা শরণাপন্ন হই এই পেশাদার যে রক্ত যারা বিক্রি করে, সেই রক্তের মধ্যে আমাদের অনেক দূষিত অনেক কিছু থাকে। কিন্তু আমার বাড়ি, আমার ঘর, আমার পাশের বাড়ি, আমার আত্মীয়স্বজন অনেক এই রক্ত থাকা সত্ত্বেও আমরা নির্ভর করি অন্য জায়গায়, কিন্তু আমরা খুঁজে দেখি না আমার পাশের ভাই, আমার আত্মীয়স্বজনের সেখানে অনেক রক্ত রয়েছে। সাধারণত আমরা এই রক্ত যদি দিয়ে থাকি, যে একজন সাহায্য মুমূর্ষু রোগীর জন্য আমাদের কোনো ক্ষতি হয় না। কারণ এই রক্ত যে আমাদের বিজ্ঞ ডাক্তাররা বলেন প্রতি ৪ মাস অন্তর অন্তর রক্ত দিলে শরীরের কোনো লোহিত কণিকা সৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায়। এছাড়া এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও কয়েক গুণ বেড়ে যায়। আরও দেখা যায় যে নিয়মিত রক্তদানে হার্ট অ্যাটাক অথবা হৃদয় রোগের ঝুঁকিও কমায়। আবার রক্তদানের মধ্যে দিয়ে মনে আসে প্রশান্তি। সাধারণত 18 থেকে 45 বছরের সুস্বাস্থ্যের একজন নরনারী যে কোনো সময় উনি রক্তদান করতে পারে, ওনার কোনো ক্ষতি হবে না। আমরা অনেক সময় ভয় পাই যে এই রক্ত দিলে সম্ভবত আমার কোনো ক্ষতি হবে, আমার কোনো স্বাস্থ্যের কোনো অবনতি হবে না। এই রক্তের মাধ্যমে একটা জীবন বাঁচায়। একজন মানুষ মুমূর্ষু রোগী যে এই রক্তের জন্য হাহাকার করে, অনেক সময় মানুষ দেখা যায় মানুষ মারা যায়। আমি দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই স্বাস্থ্য বিভাগে নিয়োজিত রয়েছি। আমরা অনেক সময় দেখতে পাই, কিছুদিন আগে আমার ইউনিয়নে একজন মহিলা এই রক্তের সাথে সাথে রক্ত না পাওয়ার কারণে মৃত্যুবরণ করেছে। আমারও অনেক আত্মীয় স্বজন দেখি যে রক্তের জন্য যে তাদের আত্মীয় স্বজনের অনেক রক্ত রয়েছে, কিন্তু সে কী করে এই রক্তের জন্য এই পেশাদার রক্তের জন্য সেখানে খোঁজ করে। তাই আমি অনুরোধ করব, আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির স্বার্থে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে গিয়ে আমরা সবাই আমাদের বিশেষভাবে ফতেপুর ইউনিয়নের গ্রামে গঞ্জে যে একটি আসছে আগামী দিন ৯ ডিসেম্বর, প্রত্যেকটা ঘরে ঘরে যে সুস্বাস্থ্যের অধিকারী নরনারী যে তারিখ হয়েছে, সেখানে আমরা যেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই রক্তদান করার জন্য সেখানে আমরা যাই। বিশেষভাবে আমি একটা কথা বলতে হচ্ছে যে রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কেননা রক্তদান করার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে অবস্থিত
বোন মেরু নতুন কণিকা তৈরি সৃষ্টি হয়, রক্তদানের 2 সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকা সৃষ্টি হয়, ঘাটতি পূরণ হয়ে যায়, এতে আমার কোনো ক্ষতি হয় না, ভয় পাওয়ার কিছু নেই। আর বছরে 3 বার রক্তদান আপনার শরীর লোহিত কণিকার প্রবণতাও বাড়িয়ে ফেলে তুলে ও নতুন কণিকা নিয়মিত রক্তদানকারী হৃদয়রোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। আমরা আজকাল দেখছি অনেক হার্ট অ্যাটাকে রোগ মারা যাচ্ছে, যার জন্য যদি আমরা যাদের সুস্বাস্থ্যবান যদি আমরা রক্ত দিই, হার্ট অ্যাটাক থেকে আমরা বেঁচে যেতে পারি। এই এবং রক্তে আমাদের কোলেস্টেরল উপস্থিতির মধ্যে সাহায্য করে নিয়মিত রক্তদানে। মুমূর্ষ মানুষকে রক্তদান করে আপনি পাচ্ছেন মানসিক তৃপ্তি, কারণ এত বড় দান যা আর কোনোভাবেই সম্ভব নয়। রক্তদান ধর্মীয় দিক থেকেও অত্যন্ত পুণ্যের এবং সওয়াবের কাজ। একজন মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর মতো মহান কাজ। আমাদের সকলের ধর্মই আমাদের এই শিক্ষা দিয়ে থাকে যে রক্তদানে আপনার নিজের অর্থ সাশ্রয় হয়। রক্তদান কেন্দ্রের মাধ্যমে রক্ত দিলে 5টি পরীক্ষা সম্পূর্ণ বিনা খরচে করে দেওয়া হয়, যা বাইরে করলে অনেক টাকা লাগবে, প্রায় 3000 টাকার মতো হবে। কিন্তু সেগুলো যদি আমরা এই যে আমাদের মানব সেবা সংগঠনের মাধ্যমে যদি আমরা সেখানে যাই, তো আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছুই লাগবে না। শুধু আপনি উপস্থিত হয়ে আপনার যে রক্তটা যদি আপনি সেখানে দেন, আপনার এই রক্তের মাধ্যমে আমার এলাকার একজন মানুষ, মুমূর্ষু একজন রোগী যে বেঁচে যাবে এবং আপনার জন্য ইহকাল এবং পরকাল আপনার জন্য অনেক সওয়াবের কাজ আপনার জন্য দোয়া করবে। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই মানব সেবা সংগঠনের মাধ্যমে আগামী 9 ডিসেম্বর আমরা সবাই সেখানে গিয়ে রক্তদান করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।